জীবনে কোনো নিরাপত্তা নাই। আমার জানা নিরাপত্তা কি, আমার সামনে ছিনতাইকারী হইতেছে কিন্তু আমি বলার সাহস পাইতেছি না, আমি বাংলাদেশের লোক হইয়া আমার জাতির থেকে টাকা পয়সা মানিব্যাগ নিয়ে জায়গা, কিন্তু আমি কিছু করতে পারিনি। কিন্তু আমি করতে পারলেই আমারে কালকা ফারদা মারা লাগবো, কিছু বলতে চাই না। 5 আগস্টের আগে আমরা প্রতিদিন 1500-2000 টাকা সিএনজি ইনকাম করতাম। 5 আগস্টের পরে আমরা 1800 ইনকাম করতে আমরা খুব কষ্ট হয়ে যায়। আমরা দেখছি পুলিশের বাধা উপেক্ষা করে আমরা দেখছি পাচ্ছি যে এই মুহূর্তে প্রতিবাদ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং এটিএম আজহারকে রাজাকার বলে আখ্যায়িত করে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছে। এবং সেই মুহূর্তে দেখছি যে শাহবাগে দেখছি যে মিছিলটি নিয়ে আসার পরে পুলিশ বেশ 2-3 বার ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে সেই বাধা ভেঙে অতিক্রম করে কিন্তু তারা আবারও সামনে চলে আসছে। আবারও পুলিশ কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে তারা আবারও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের মিছিলটিকে ঘুরিয়ে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ বাহিনী সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল আসার পরে পুলিশের মুখোমুখি হয়েছে। পুলিশ কিন্তু বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে যাতে আগে ফিরিয়ে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে মিছিলটি, কিন্তু তারা বাধা অতিক্রম করে সর্বশেষ শাহবাগ চত্বর দিয়ে ঘুরে আবারও রাজু ভাস্কর্য প্রাঙ্গণের দিকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু তারা যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার গাদ্দার, একাত্তরের রাজাকার, এনটিআর সাবধান, চালো রে চালো, চলো 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 রে চলো।